আসসালামু আলাইকুম। মান্নাকে একবার একটি টিভি প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচতে চান? মান্না সাহেব সেদিন খুব আবেগী হয়ে উত্তর দিয়েছিলেন, বাঁচার খুব ইচ্ছে, অনেক দিন বাঁচতে চাই, কিন্তু ভাগ্য তার কতদিন আছে জানি না। অথচ মানুষটা হার্ট অ্যাটাক করে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল তখন মাত্র 40 বছর। অনেক বছর বাঁচার যে ইচ্ছে তার ছিল, সেটা পূরণ হয়নি। আর জগৎ বিখ্যাত মাইকেল জ্যাকসনের ইচ্ছে ছিল 150 বছর পর্যন্ত বেঁচে থাকার। তিনি 12 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়ে রেখেছিলেন প্রতিদিন তার স্বাস্থ্য খুঁটিনাটি পরীক্ষা করার জন্য। মাইকেল কারো সাথে হাত মিলানোর আগে দস্তানা পরতেন হাতে, মুখে লাগাতেন মাস্ক। অথচ যেদিন তিনি মারা যান সেদিন তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। এটা কি আশা করা যায়? সত্যি বলতে আমরা কত কল্পনা করি, কত কিছু করব, কিন্তু আমাদের পরিকল্পনার উপর আসল যিনি, তিনি জানেন কার জীবনের সময় কত দূর, কার ভাগ্যে আছে কি। তাই এত ইচ্ছা যাবতীয় হতাশাগ্রস্ত দুনিয়ার জন্য না রেখে একজনের উপর ভরসা রাখুন, কারণ তিনি জানেন আপনার ভবিষ্যৎ। আমরা চাইলেও অনেক দিন বেঁচে থাকতে পারি না, অথবা আমরা চাইলেও খুব দ্রুত এ দুনিয়া থেকে চলে যেতে পারি না। এই পৃথিবীতে আসা যাওয়া সব কিছুই হচ্ছে একমাত্র মহান আল্লাহর উপর। এই দুনিয়াতে আমরা সামান্য কিছু দিনের জন্য অতিথি মাত্র। আমাদের এই দুনিয়াতে সারা জীবন থাকার কোনো অপশন নাই। সময় শেষ হয়ে গেলে চলে যেতে হবে যিনি এখানে পাঠিয়েছেন তার কাছে, সাড়া দিতে হবে তার ডাকে। আশা করি আমরা বুঝতে পারবো। এতক্ষণ আমরা যেই জায়গার ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে শ্রীমঙ্গল বৌদ্ধভূমি লেক। এটা অনেক সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি এই লেকে অথবা এই চা বাগানে অনেক মানুষ ঘুরতে আসে, আপনারাও আসতে পারেন। এটা অনেক সুন্দর জায়গা, মনোরম প্রকৃতি। এই প্রকৃতির সান্নিধ্যে এসে অনেকেই শান্তি পাচ্ছে, শান্তি খুঁজে নিচ্ছে। তাই আপনাদেরকেও আমন্ত্রণ, আপনারা একবার দেখে আসবেন, ঘুরে আসবেন। কোনো সহযোগিতা প্রয়োজন হলে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। আমরা সিটি এভিয়েশনের পক্ষ থেকে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে ঘুরতে আমাদের অনেক ভালো লেগেছে, সেখানে অনেক আনন্দময় সময় কাটিয়েছি, আলহামদুলিল্লাহ।